লাখ টাকা দিয়ে কুরবানি গরু কিনলেন, দেখা যায় সকাল থেকে আপনার ঘরের দরজা বন্ধ, আপনার ঘরের বাড়ির গেট বন্ধ, এমনকি বাড়ির মানুষ পর্যন্ত এগুলো গেট দিয়ে ঢুকতে পারে না, বন্ধ করে দেন। কেন জানেন? কোন পশু পাখির ভয়ে নয়, একমাত্র ফকির মিসকিন আপনার ঘরের দরজায় আসবে, যার কারণে আপনি লাখ টাকার গরু নিয়ে ওই দরজা আপনি বন্ধ করে দেন শুধু ফকির এবং মিসকিনকে মাংস না দেওয়ার জন্য। আল্লাহ তো ওই জন্য কুরবানি বলে নাই। আল্লাহ বলেছেন, বান্দারে তুমি কুরবানি দাও, তোমার তাকওয়া পরীক্ষা করবো। তাকওয়া মানে আল্লাহর ভয়, তোমার প্রিয় জিনিস কুরবানি দিবে। কিন্তু এখন আমরা প্রিয় জিনিস আমার জন্য রেখে দিই। একজন ফকির যখন আপনার ঘরের দরজার মধ্যে আসবে, আপনি তাকে একটা হাঁটির মাংস দেন যেটা আপনি খান না, আপনি তাকে এমন একটি মাংস দেন যেটি আপনার জন্য আপনি পছন্দ করেন না, আপনি তাকে এমন একটি মাংস দেন যে মাংস আপনার ছেলে পছন্দ করে না, আপনার মায়ের পছন্দ করে না, ওই মাংস আপনি ওই ফকিরের তলুর মধ্যে দিয়ে দেন। ওটা তো আপনার কুরবানি নয়। ওই কুরবানি আল্লাহ তাআলার কবুল হবে না, কারণ আপনার প্রিয় জিনিস কুরবানি করতে হবে। হ্যাঁ, গরুর মাংস খাই না এরকম মানুষ এখন নাই, সারা বছর মানুষ গরুর মাংস খায়। আপনি যদি আলাদা করেন, গরুর মাংস আমি সারা বছরে খাই না, কিন্তু আমি যে কুরবানির পশু ক্রয় করেছি এটি স্বাভাবিক পশু নয়, আমি এই পশুর এক বিন্দু পরিমাণ এক জাররা পরিমাণ এমন কাজ আমি করব না যার কারণে আমার কুরবানি নষ্ট হয়ে যায়, যার কারণে আমি লাখ টাকা দিয়ে কুরবানি করলাম, এই কুরবানি নষ্ট হয়ে যাবে। ওই রকম কাজ করা যাবে যদি যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।